অভিনেতা হিসাবে আমি সিদ্দিকুর রহমান বলি ক্যারেক্টারের ক্ষুধা কিন্তু অভিনেতার কখনো শেষ হয় না। এটা বলে প্রত্যেকটা অভিনেতা বলে। আমাকে প্রচুর পরিমাণে প্রচুর ক্যারেক্টার আমাকে টানে, বাট আমার ভিতরের যে কল্পটা সে কল্পটা টানে যায় না যে আমি আর শুটিং করব। কেন টানে না? আমার অনেক বাজে অভিজ্ঞতা আছে। আমি এই সেক্টরের মানুষগুলোকে দেখেছি, মানুষগুলো কী পরিমাণে পরিশ্রম করে এবং সারাদিন পরিশ্রম করে যখন ঘাম জড়িয়েও অনেক শিল্পীরা আছে ঈদের আগে বিভিন্ন প্রডিউসারদেরকে ফোন করবে, ভাইয়া টাকাটা পাইলাম না। অনেক পরিচালক আছে যে ভাইয়া আমি বাড়িতে যাব, আমি ঈদ করতে যাব, আমার টাকাটা দেন। এই ওয়ার্ডগুলোও দেখেছি। বাট সিদ্দিকুর রহমান এক্সেপশনাল সবসময়। সিদ্দিকুর রহমান যে সেটে কাজ করতো বা সিদ্দিকুর রহমান যে নাটক অভিনয় করতো, আমি ওই নিচের নিম্ন আয়ের সেই শিল্পীটাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতাম, তো টাকা পাইছিস? ভাইয়া পাই নাই বা পাইছি, না পাইলে নিয়ে দিতাম। ওই টেকনিক্যাল ওই লাইটের ওই মানুষটা যে ককশিট ধরে দাঁড়িয়ে থাকে, মেকআপের সেই অ্যাসিস্ট্যান্টটা যে মেকআপ ম্যানের পাশে দাঁড়িয়ে ও মেকআপটা শিখে, সেই মানুষগুলোকে আমি জিজ্ঞাসা করি ও আর রেমুনারেশনটা পেয়েছি কি না। না পাইলে আমি সেটা আদায় করে দেই। না হলে এমনও হয়েছে যে আমি আমার নিজের শুটিংয়ের টাকা আমি পুরো ইউনিটকে দিয়ে আসছি। এটা ইতিহাস আছে, যারা আছে আমি এখন কথা বলতেছি, অনেকেই বলতে পারে যে সিদ্দিক ভাই এইগুলা বলতেছে, আমরা কেমনে বিশ্বাস করব। যদি আমার সাথে যারা কাজ করে, যারা স্ক্রিনে এখনও আছে, আমি তো স্ক্রিনে এখন কাজ করি কম, তাদেরকে জিজ্ঞাসা করলে বলা যাবে যে না, এই মানুষটা এরকম ডেসপারেট। সেই জায়গাগুলোকে আমি মনে করি যে ফিল করি, আমি এখনও ফিল করি বলেই আমি অনেক সময় দেখা যায় ঈদের আগে, কারণ আমি এটাও স্ক্রিনে আনি না, আমি কিছু যারা নিম্ন আয়ের শিল্পী, যারা মানে অল্প টাকা দিয়ে চলে, আমি তাদেরকে বলি যে আমি তাদেরকে কী গিফট দিতে পারি। আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা কাছাকাছি আসে, অলরেডি ইতিমধ্যে আমার ফোন দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ যেহেতু আমাকে সেই জায়গাটা স্বাবলম্বী করেছে, আমি কেন করব না? আমি সেই জায়গাটা করা উচিত।